He who dies and finds rest is not truly dead. যে ব্যক্তি মারা গিয়েছে and find rest পেয়েছে, জান্নাতের আবাসস্থল পেয়েছে, is not truly dead, সে প্রকৃতপক্ষে মারা যায়নি। The truly dead are those who are alive but spiritually dead. প্রকৃত তো ওই ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি পৃথিবীর জমিনে জীবিত আছে কিন্তু স্পিরিচুয়ালি আত্মিকভাবে ডেড মারা গিয়েছে। সুতরাং আত্মিক মৃত্যু হলো সবচাইতে বড় মৃত্যু, আত্মার মৃত্যু সবচাইতে বড় মৃত্যু। আত্মাকে জীবিত করতে হলে ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানা ব্যতীত আত্মাকে জীবিত করা যায় না। পৃথিবীতে মুসলিম ব্যতীত সমস্ত কাফের বেঈমান সবার অন্তরগুলা মৃত, সব মৃত। একমাত্র মুসলিমদের মধ্যে যারা আল্লাহর সাথে কানেকশন আছে তাদের আত্মাগুলো জীবিত, তারা আত্মা আল্লাহর সাথে সম্পর্কে লিপ্ত, সম্পর্কে ব্যস্ত, নামাজ পড়ে, আল্লাহর হুকুম আহকাম মানে, তাদের আত্মাগুলো জীবিত। সুতরাং স্পিরিচুয়ালি ডেথ সবচেয়ে মারাত্মক জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মিকভাবে জীবিত হওয়ার তৌফিক দান করুন। যে ব্যক্তি আত্মিক জীবিত, সে তার ক্ষয় নেই, সে মারা গেলেও পরকালে সে জীবিত থাকবে, সে সুখে শান্তিতে থাকবে। সুতরাং যে পৃথিবীতে স্পিরিচুয়ালি ডেড হবে, যে মারা যাবে, তার সব শেষ, দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটাকে আরবি কবিতা এইভাবে বলছে, লাইসা মাম্মাতা ফাস্তারাহা বিমাইতিন ইন্নামাল মাইতু মাইতুল আহইয়া। ওই ব্যক্তি যে মারা গিয়েছে কিন্তু জীবিত আছে মৃতদের ভিতরে, অর্থাৎ কবরের মধ্যে গিয়ে জীবিত, সেই তো প্রকৃতপক্ষে মৃত নয়। ইন্নামাল মাইতু মাইতুল আহইয়া, মৃত তো ওই ব্যক্তি যে মারা যাওয়ার পরও পৃথিবীতে আছে কিন্তু স্পিরিচুয়ালি ডেড। মাইতুল আহইয়া, পৃথিবীতে মারা গেছে, তার জীবিত থেকেও মৃতের মতো, তার ভিতরে সজীবতা নেই, তার ভিতরে ইবাদত নেই, আল্লাহর বন্দেগী নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মৃত হওয়ার সেই খারাপিয়ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।